হাতিমারা গাউসিয়া মার্কেটের সামনে মার্কেট করতে এসে নিহত হয়েছেন। ওই স্পটে যখন দুর্ঘটনা ঘটেছে একজন প্রত্যক্ষদর্শী, তার সাথে আমি কথা বলতে চাই যে আসলে ওই সময় কি ঘটেছিল এবং যে পিকআপটির সাথে দুর্ঘটনা হয়েছে এটি হচ্ছে শাহ সিমেন্ট কোম্পানির একটি পিকআপ, যেটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো রসাউ 114106 নম্বরের এই পিকআপটি নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও এইটি নিয়ন্ত্রণ না করে এই মানুষের উপর দিয়ে উঠে দিয়েছে, অর্থাৎ আকলিমার উপর দিয়ে উঠে দিয়েছে। পাশে আর একজন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখানে যে প্রত্যক্ষদর্শী ছিল ওই আকলিমার ভাগিনী, তার সাথে আমরা কথা বলতে চাই। নাম সুমাইয়া আক্তার। আপনি কি লাগেন? আকলিমা ওনার ভাগিনী, আকলিমা আক্তার পেয়ারা বেগমের ভাগিনী আমি। হ্যাঁ, আমি স্পটে ছিলাম। আমরা গাড়ি থেকে নামছি, নামার পরে রোড পার হইতেছি, আমি আমার মা আমার ছেলে পার হয়ে গেছি, আর আমার দুই খালামনি আসতেছে। ট্রাকটা অনেক দূরে, খুব দ্রুত ভাবে চালাইতেছে। ট্রাকটা যাবে বাম পথ দিয়ে, কিন্তু ওটা ডান পথ দিয়ে গেছে। তো হেরে গো ধাক্কা দিছে, আমার খালামনিরা ধাক্কা খাইয়া উবুতে প্রায় 4-5 হাত দূরে পড়ে গেছে। যদি ট্রাকটা থামাই দিত তো এই অ্যাক্সিডেন্টটা ঘটতো না। ট্রাকটা থামাই নাই, ট্রাকটা ওনাদের উপর দিয়ে চলে গেছে। আমার খালামনি যায় মারা গেছে, ওনার মাথার উপর দিয়ে উঠছে, কান কাইটা গেছে, মুখ দেওয়া নাক দা রক্ত বের হয়ে গেছে, কান দা রক্ত বের হয়েছে। আর পিছনে যে খালামনি পড়ছে ওনার মাথায় অনেক আঘাত লাগছে, পায়ে আঘাত লাগছে, হাতে আঘাত লাগছে। এই শাহ সিমেন্টের পক্ষ থেকে আপনাদের সবার কাছে, আমার জনগণ সবার কাছে আমার একটাই আবেদন, রিকোয়েস্ট, আপনারা এই কোম্পানির সাথে একটা ভালো করেন, যাতে আমরা এই মারার বিচারটা পাই। আমার খালামনির মেয়েরা ফলাইছে, আমার খালামনি ছাড়া, আমার খালু মারা গেছে 5 বছর আগে, খালামনি ছাড়া আমার ভাই বোনের আর কেউ ছিল না, ওনাদের এতিম করে দিল। আপনারা ওই শাহ সিমেন্টের উপরে রক্ষা হইয়া দাঁড়াইবেন, যাতে আমার খালামনির বিচারটা আমরা সুবিচার পাই। তার বাসা ফুরশাইল, গ্রাম ফুরশাইল, পোস্ট মালখানাগর, থানা সিরাজদি খান, জেলা মুন্সিগঞ্জ। শপিং করার জন্য, শীতের পোশাক আশাক কেনার জন্য। মার্কেট তো সিরাজদি খানেও আছে, কিন্তু এখানে এই মেলাটার মধ্যে উনি মনে হয় আরেকবার আসছিল, আমি তো জানি না আসছিল কিনা। এখানে জামা কাপড় একটু কম দরে পাওয়া যায়, ওনারা গরিব ছেলেরা, ওই মাছ দইরা খায়, গাড়ি চালাইয়া খায়, এই কারণে কম দরে একটু জামা কাপড় নিতে আসছিল নাতিদের জন্য। শাহ সিমেন্টের এটাই দায়বদ্ধ, কারণ মার্কেটের কোনো ওনাদের তো কোনো দোষ নাই। যদি শাহ সিমেন্টের গাড়িটা বাম পাশে চলার কথা, উনি ডাইন পাশে আসলো কেন? গাড়ি চলা তো একটা সিস্টেম আছে। আমরা খালামনিরে হালাইলাম, কোনোদিন আর পামু না আমার খালামনিরে। এই শাহ সিমেন্টের গাড়ির ওনাদের বিচার হওয়া দরকার। এভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা এই যে ব্রেক ফেল হয়ে গেছে, তো চালাইতে পারে না, নিশা খাইয়া চালায়, বাবা খাইয়া চালায়, গাঁজা খাইয়া চালায়, এই কারণে মানুষ অ্যাক্সিডেন্ট করে। যখন ধাক্কাটা দিল, ইচ্ছা করলে থামাইলে আমার খালামনি মারা যেত না, আবার ওনাদের উপর দিয়ে গাড়িটা উঠাই দিল। ধাক্কাটা লাগছে, ওনারা ধাক্কা খাইয়া 4-5 হাত দূরে চলে গেছে, আবার কি করছে, উপর দিয়ে উঠাই দিছে গাড়ি। একজন পেছনে পড়ে গেছে, আরেকজন কাপড়ের মধ্যে চাকা বেজে গেছে, সামনে হেঁচড়াই নিয়ে গেছে, পুরা পিঠ ছিল্লা গেছে। আহত একজন, নিহত একজন। আহত যে পেয়ারা বেগম, আর নিহত যে আকলিমা বেগম, সেও খালামনি, দুজন আমার খালামনি। হ্যাঁ, পিয়ারও আমার খালামনি। হ্যাঁ, রাস্তাটা এপার থেকে ওপার হইতে চাইছিল, আমি ওপার হয়ে গেছিলাম, আর ওনারা আমার পিছে পড়ে গেছিল। হ্যাঁ, আমি পার হয়ে গেছি। পার হয়ে যখন ঘুরছি, গাড়িটা ওইখানে, আমার খালামনিরা এখানে লাগার কথা না, যদি গাড়িটা একটু ব্রেক করে, কিন্তু আইসা লাগাই দিল। পরে ওনারা উপুত হয়ে পড়ে গেল, তারপর ওনাদের উপর দা চালাই গেল, ওনার উপর দা চালাই গেছে। যখন লোকজন ইয়ে গেছে, তারপরে চালাইতেছে, যখন লোকজন সবাই ঘেরাও দিয়ে লাইছে, তারপরে থামাইছে। হ্যাঁ, আমি নিজে টাইনা বের করছি, গাড়ির নিচের থেকে আমি টাইনা বের করছি। গাউসিয়া মার্কেটের যে এটি প্রতি বুধবার এখানে মার্কেটটি হয়, সেখানেও চারজন সিকিউরিটি রাখা হয়, কিন্তু এটা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। এবং এই মার্কেটটিতে বা এই মেলাটি যেটি, সেটি একটি অনুমোদনহীন, অর্থাৎ এই মার্কেটটি কোনো অনুমোদন না নিয়ে প্রশাসনের সামনে এই মার্কেটটি কিভাবে চলে, এটাও একটি প্রশ্ন যেমন রয়েছে। অন্যদিকে শাহ সিমেন্টের যে এই পিকআপটি যে চালাচ্ছিল, সে তারও অভিজ্ঞতা ছিল কিনা বা ড্রাইভিং লাইসেন্স তার ছিল কিনা। আর যে প্রত্যক্ষদর্শী যেমনটি বললেন, এটি রং সাইড দিয়ে সে গাড়িটি আকলিমা আর উপর দিয়ে থামানোর পরেও উঠে দিয়েছে। অতএব সার্বিক বিষয় বিবেচনার করে এটি যেন একটি সুষ্ঠু তদন্তর মাধ্যমে একটি সুরাহা হয় এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারজনের বিচার পায়, এমনটা প্রত্যাশা করছি। মোহাম্মদ রুবেল, BD Times 24.net।